18 জাতীয় সংসদে আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। বিদ্যুৎ খাতে উৎপাদন সক্ষমতা 6 গুণ বৃদ্ধি পেয়ে। এই বাজেট নিয়ে তাৎক্ষণিক আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ছিল না বিএনপির। তবে মন্তব্য জানতে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিবের মুখোমুখি হয় গণমাধ্যম কর্মীরা। তথাকথিত বাজেট গণবিরোধী বলবো না, এটা আসলে বাংলাদেশ বিরোধী বাজেট। সরকার লুটেরাতে পরিণত হয়েছে। লুটেরাদের বাজেট হবে কি জন্য? লুট করার। আবার একটা নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটকে ঋণ এবং অনুদান নির্ভর আখ্যা দিয়ে এর ফলে জনগণের উপরই ভোগান্তি বাড়বে বলেও মন্তব্য করেন তিনি। এই বাজেটে আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি, তাতে করে সাধারণ মানুষের উপর এই সমস্ত বোঝাটা গিয়ে পড়ে যাচ্ছে। এটা আনছে আপনার বিদেশ থেকে অনুদান অথবা ঋণ, আর সেই সঙ্গে আবার আপনার ব্যাংকগুলো থেকে আপনার ঋণ নেওয়া, সবটাই গিয়ে পড়ছে মানুষের উপর। তো মানুষটা এই বোঝা টানতে টানতে এখন আর পারছে না। বাজেট প্রস্তাবনায় কালো টাকা সাদা করার বিষয় নিয়েও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা ন্যায় পথে চলে তাদের উপরে সমস্ত চাপটা পড়ে যাচ্ছে, যারা অন্যায় করে তাদের উপরে এখানে কোনো কিছু হয় না। জনগণের সরকার না থাকলে, কোনো যদি আপনার জবাব দিতে না থাকে, আজকে সেই অবস্থাটাই হচ্ছে। এদিকে প্রস্তাবিত বাজেটকে নিয়ম রক্ষার এবং গোজামিলের বাজেট বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। এটা আমাদের জনগণকে বোঝানোর জন্য একটা গোজামিল দিয়ে একটা হিসাব, একেবারে পাইকারি আরে গোজামিল একটা নাম্বার দেয়, যেটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আয়ের সাথে ব্যয় মিলিয়ে পারি না। সাধারণ মানুষের স্বার্থ রক্ষা না করে বাজেটে মুষ্টিমেয় স্বার্থান্বেষী মহলের স্বার্থ রক্ষা করা হয়েছে বলে মন্তব্য করেন এফবিসিসিআইয়ের সাবেকেই প্রেসিডেন্ট। লুটপাট তো হচ্ছে। আমাদের প্রতিটি প্রতিষ্ঠান যেগুলি জনকল্যাণে প্রতিষ্ঠিত, সে প্রতিটি প্রতিষ্ঠান এখন মুষ্টিমেয় কিছু লোকের কবজায় চলে গেছে। সব বেনিফিট যাচ্ছে ওদের কাছে, আমার আপনার কাছে তো সেটা পৌঁছাচ্ছে না। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।